জ্ঞান দেওয়া, জ্ঞান দেওয়া কিন্তু খুব সহজ কাজ, এটা কিন্তু খুব কঠিন কাজ না। যে কোনো মানুষই জ্ঞান দিতে পারে, জ্ঞান দিতে বেশি আপনার জানতে হয় না, অল্প জাইনে জ্ঞান দেওয়া যায়। আপনার দেখবেন চার দোকানে, আপনার হচ্ছে রাস্তার পাশে, আপনার বাজারের ভিতরে, অফিস আদালতে একটু সময় পেলে বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানে, সব জায়গায় দেখবে যে জ্ঞানীদের সরাসরি মানে জ্ঞান দিচ্ছে, জ্ঞান বিতরণ করতেছে, জ্ঞান আহরণ করতেছে না। জ্ঞান বিতরণের সংখ্যা বর্তমান বিশ্বে জ্ঞান আহরণের চাইতে বেশি। এটা খুব সহজ কাজ, যে কেউ বলতে পারে যে এটা এভাবে না করে ওভাবে করেন, কিন্তু এভাবে করতে গিয়ে কয়জনে পারে? জ্ঞান দেওয়া খুব সহজ, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী কাজ করা এটা কঠিনের চাইতেও কঠিন। আমরা রাষ্ট্র এখন বর্তমানে যারা পরিচালনা করতেছে তাদেরকে দেখবেন যে প্রত্যেকটা মহল থেকেই তাদেরকে জ্ঞান দেওয়া হয়, এভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে, এরা এটা পারে না, ওইটা পারে, ওইটা না ওইটা, সেটা না এটা, মানে বিভিন্ন ধরনের তাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে। আপনি যান সেখানে গিয়ে বসেন, দেখেন কতটা সহজ কাজ, এটা অত্যন্ত কঠিন কাজ। এটা জ্ঞান, আপনার তো 16-18 কোটি মানুষ, 18 কোটি মানুষের 18 কোটি চাহিদা, এই 18 কোটি চাহিদা পূরণ করতে গিয়ে আপনার এই জ্ঞান কোথায় হারায় যাবে আপনি টেরই পাবেন না। আমাদের মির্জা আব্বাস সাহেব, বিএনপির একজন বিখ্যাত লিডার মির্জা আব্বাস সাহেব, তিনি বলেছেন বিদেশে বসে অনেকে জ্ঞান দিচ্ছে, দেশে না বিদেশে, বিদেশে বসে অনেকে জ্ঞান দিচ্ছে, এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। এখানে অনেকে আবার বলতেছে এখানে তো তারেক রহমানও বিদেশে আছে, আপনাদের নেতা না। এখানে কথাটা তারেক রহমানের উদ্দেশ্যে বলে নাই, বলছে যে আমরা জানি কাদের উদ্দেশ্যে বলছে, মোটামুটি বোঝা যাচ্ছে। এই যে যারা পিনাকি দাদা ভট্টাচার্য, ইলিয়াস সাহেব, তারা জ্ঞানী জ্ঞানী কথা বলে বাইরে বসে বসে। ইলিয়াস সাহেব আবার এই যে ইদানিং যে কিছু লোক আনতেছেন, ডালিম সাহেবকে আনলো, আমরা দেখলাম রাশেদ চৌধুরীকে আনলো, তো তারা যে কথাগুলো বলতেছে তাদের নিজেদের কথাই নিজেদের মিল নাই, তারা গুছায় বলতে পারতেছে না। ডালিম বলে একরকম, রাশেদ বলে আরেক রকম, তাদের দুজনের কথার ভিতরে সাংঘর্ষিক। তার মানে এটা প্রকৃতপক্ষে বোঝা যাচ্ছে তাদের কথায় ঝাল মরিচ মিক্সার করা আছে, হলুদ মরিচ মশলা মিক্সার করে তারপর তারা কথাগুলা বানাচ্ছে। এখানে একটা নর্মাল বিষয় আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে যে মেজর ডালিম সাহেব, রাশেদ সাহেব তারা স্বঘোষিত বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন। তো যে যারা হত্যায় জড়িত ছিল তারা কি তাদের বিপক্ষে কোনো কথা বলবে? অবশ্যই কিভাবে তাদেরকে নির্দোষ বানানো যায়, কিভাবে বঙ্গবন্ধুকে অপরাধী বানানো যায় সেই চেষ্টাই করবে। আর তাদের কাছ থেকে আমরা এটা কিভাবে সত্য আশা করতে পারি? এটা সত্য আশা করাটাও ভুল, কারণ তারা প্রমাণিত অপরাধী। জিয়াউর রহমানকে তারা বেজ্জতি করলো, শেখ মুজিবকে তারা বেজ্জতি করলো, তারা বললো এই যুদ্ধ ভারতের যুদ্ধ ছিল, তারপর তারা যুদ্ধ করলো, খেতাব নিল, আবার হত্যা করে দেশ থেকে পালাইলো। যদি অভ্যুত্থানের কারণে মুজিবের হত্যা হয়ে থাকে তাহলে আপনারা দেশ থেকে পালাইছেন কেন? আমাদের তো এখন যে বর্তমানে আমরা দেখছি যারা অভ্যুত্থান ঘটাইলো তারা রাজার হালে স্ট্রংলি রাজ্য পরিচালনা করতেছে, আপনারা অভ্যুত্থান ঘটায় পলাইছেন কেন? তার মানে আপনাকে প্রত্যেকটা কথার মধ্যে ভুল আছে, দুর্নীতি আছে, দুই নাম্বারই আছে। আপনারা চাচ্ছেন এখন রাষ্ট্রটাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য, আর এটার জন্য যারা আপনাদেরকে মদত দিচ্ছে জাতি আপনাদেরকে ছাড়বে না।